স্যার এখন আসলে নূরজাহান আপার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই, বেটার আপনি অন্য কাউকে ধরেন। আপনি যদি আমার চেয়ে ভালো মেয়ে পান তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আমার চেয়ে খারাপ মেয়ে বিয়ে করেন তাহলে আমি এত কষ্ট পাবো সেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। দেখো, আমি বিয়ের চিন্তা ভাবনা করবো না, তুমি বরং অন্য চেষ্টা করো, যাও। অন্য চেষ্টা তো করবোই স্যার, আমার ফ্যামিলি কি আমাকে রেখে দিবে এমনি বিয়ে না দিয়ে সারা জীবন? স্যার শুনেন, আমি আপনাকে 6 মাসের সময় দিলাম, এই 6 মাসের মধ্যে যদি আপনার মন পরিবর্তন হয় আপনি আমাকে জানেন, আমি আপনার জন্য রেডি আছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মনে রাখলাম। একটা কথা বলো তো, নূরজাহান কি সত্যি বিয়ে করছে নাকি তুমি আমার সাথে ফাজলামি করছো? সত্যি করে বলো। উফ স্যার, আপনার কি সমস্যা? আপনার সাথে আমি কেন ফাইজলামি করব? আপনার সাথে কি আমার ফাইজলামি করার সম্পর্ক? আচ্ছা আপনি যদি বিশ্বাস না করেন আপনি যান, ওই বাসায় যান, ওই বাসায় গিয়ে শুনে আসেন আঙ্কেলের মাথায় সব এখন পানি ঢালতেছে। কি বলতেছো? আঙ্কেলের এই অবস্থা? হবেই তো। নূরজাহান আঙ্কেলের একমাত্র মেয়ে, অথচ সে একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে। আঙ্কেল চাইছিল তার মেয়েকে একজন শিক্ষিত ভদ্র ছেলের হাতে তুলে দিতে, কিন্তু সেটা তো সে পারলো না। আঙ্কেল যে কিনা, আঙ্কেল যদি আমাকে বলতো যে বাবা তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে জোর করে বিয়ে করে ফেলো, আমি সেটাই করতাম। আমি দরকার হলে নূরজাহানকে জোর করে কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলতাম। ছি 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 স্যার, আপনার মুখে তো এসব কথা মানায় না। একটা মেয়ের ইচ্ছা নাই তারপর আপনি তাকে ধরে নিয়ে এসে বিয়ে করবেন? ছি, আপনার মুখে এইসব কথা আমি একদম আশাই করি নাই। শোনো জুলি, আমাকে জ্ঞান দেবার চেষ্টা করবো না। আমি শিক্ষক হতে পারি, কিন্তু আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমার ভিতরে প্রেম ভালোবাসা বিদ্যমান। তোমার ভিতরে যা হচ্ছে ঠিক সেই বিষয়টা আমার ভিতরে হচ্ছে। আসি। স্যার পাগল হয়ে গেছে, নুরি নুরি দেখবো কতদিন নুরির পিছনে ঘুরে। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলা? ভাই তুই কি আমার লগে মস্করা করছ? ফাইজলামি মারে বেড়াইছস? আমি তোর ক্ষতি করছি না তুই আমার ক্ষতি করছস? তুই লোকজন লেয়া আমার বাড়ি দখল করছস। যাগুলো দখল করবার চাইছিলাম ওরা আমার দখলে আর নাই, ওরা এখন তোমার দখলে গেছে গা। তোর দখলদার বাহিনী আমার হয়েছে গা। তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছু বুঝা পারতাছি না। ওই তুই যা তো হেনতে বাঘ। বাঘ বাঘ করো না, এই বাঘ বাঘ করতে গিয়া তোমার মায়া বদির মতো একটা সন্ত্রাসী বলা লোকে ভাইয়া গেছে গা। ওইগুলো আমার চেয়ে অনেক খারাপ। তোমার কাছে আমি এত আদর অনুরোধ করছি, আমার কাছে তুমি নুরির তুলে দাও, আমার কাছে তুমি দিলা না। এখন আমার চেয়ে একটা খারাপ পোলা সন্ত্রাসীর লগে নূরজাহান ভাইয়া গেল গা। এই কামটা কেমন হয়েছে এখন, কেমন লাগতেছে? তুমি আমার সমাজে তুমি মুখটা দেখাইবা কেনতে? নূরজাহানের খায় কোনো কাম আছে নি যে বুদির মতো পোলার লগে বাইয়া গিয়ে বিয়া করবো? মিশা তো কইছি না তো, তোর এই মিশা কথা শুনতে আমার ভাল লাগতেছে না। যা। সাদ্দাম মিশা কথা কয় নাই, হাসা কথা কইছে। বৌদি আসলেই নূরজাহানরে বিয়া করছে। এখন আমি তো এতিম হয়ে গেলাম, আমি কই থাকুম, কই খামু, কি করুম? চাচা তুমি আমার লগে এখন থানায় যাইবা, যাইয়া বদির নামে একটা অপহরণের মামলা দিবা। মামলা দিয়া কোনো লাভ নাই। আমি বাধা দিছিলাম, আঙ্কেলের কথা চিন্তা করে আমি বৌদিরে কইছিলাম এই বিয়ে করিস না, ঝামেলা হইব, আঙ্কেলের পারমিশন নে। তখন বৌদি আমার বুকে পিস্তল ঠাকাইছে, কইছু তোরে সাক্ষী দিতে কইছি, সাক্ষী দিয়ে যাবি। আমি পরে সাক্ষী দিয়েছি, কোন মুখ আসলো না, আমার জানা কেনা।